নতুন জামাইকে কি করলাম ছিল এখানে রুমে একমাত্র ছেলের বিয়েটা হয়ে অনেক মজা করছিল মাশাআল্লাহ। স্যার অনেক খেলাধুলা করেছিল আর রেস্ট নিচ্ছিলাম আর প্রচন্ড রুম গুলোতে যেতে হয়। আর এখানে এর করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, মাংস ভুনা, চিকেন টিকা ছিল। আলহামদুলিল্লাহ অবশেষে বড় ননদের একমাত্র ছেলের বিয়েটা হয়ে গেল। কি অবস্থা, সারাবুনি বাবা কি দাওয়াতটাও পেয়ে গেল। এটা আবার কি দেখছি, জামাই আবার বাসের মধ্যে কি করছে? নতুন জামাই কি বাসে করে বিয়ে করতে যাচ্ছে? তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল খাবার ভালোবাসি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে আমরা সেদিন সকলে মিলে বনভোজনে গিয়েছিলাম, আর বনভোজনে গিয়ে কি কি করেছি, কোথায় গিয়েছিলাম, কেমন কাটলো সারাটা দিন, সেগুলোরই একটা ব্লগ। সকাল সকাল উঠেই ভোর 6টা থেকে 7টার মধ্যে আমাদের গাড়িতে থাকার কথা ছিল। সেই জায়গায় আমরা এসেছি 8টা বাজে। তো ভেবেছিলাম বাসটা হয়তো আমাদের ছেড়েই চলে গিয়েছে, কিন্তু না, আলহামদুলিল্লাহ বাসটা পেয়েছি। বাসে ওঠার কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেলাম সকালের নাস্তাটা শেষ করে আমরা চলে এসেছিলাম গাজীপুরে সোহাগ রিসোর্টে। এই রিসোর্টটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। বাহিরের দিকটা তো দেখলেনি, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর কালারটা করা ছিল একটু পিচি অরেঞ্জিস টাইপের। আর ভিতরে ঢোকার পরে এই সুন্দর গাছপালা, গ্রাম্য দৃশ্য দেখার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। আরো ছিল বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর রাইড, আর এই রাইড গুলোতে আমার সারাউনি অলরেডি বসে খেলাধুলো শুরু করে দিয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম, আমাদের কয়েকটা রুম বুকিং করা ছিল এখানে। রুমের ব্যবস্থা থাকলে আসলে অনেক ভালো হয়, কোথাও ঘুরতে যাওয়ার পর একটু রেস্ট করে তারপর ঘোরাঘুরি করা যায়। আর এই রুমগুলোর সামনে থেকে দাঁড়ানোর পর ভিউটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল দেখতে। আর দেখতে দেখতে আমি দেখলাম এই পানিতে একটা বড় আকৃতির তেলাপিয়া মাছ ঘোরাঘুরি করছে। এরপরে কিছুক্ষণ রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের রাইডের কাছে। আর সেখানে সারামনি আলহামদুলিল্লাহ দোলনাতে বসে অনেক মজা করছিল। মাশাআল্লাহ সারামনি অনেক ঘোরাঘুরি করেছে, অনেক খেলাধুলা করেছিল। আর সারামনি তো মাশাআল্লাহ প্রত্যেকটা রাইডে উঠছিল আর অনেক খেলাধুলা করছিল, অনেক মজা করছিল। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমরা ঘোরাঘুরি করছিলাম আর একটু একটু করে রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। আর প্রচন্ড পরিমাণ রোদ ছিল। আর এই পুরো রিসোর্টটা জুড়ে এরকম সুন্দর করে বসার জন্য দেওয়া ছিল। এটা অনেক প্লাস পয়েন্ট ছিল, কারণ এত দূর থেকে রুমে এসে তারপর রেস্ট করা একটু মুশকিল হয়ে যায়। অনেক দূর হেঁটে তারপর রিসোর্টের রুম গুলোতে যেতে হয়। আর এখানে এরকম বসার সিট দেওয়াতে অনেক সুবিধাই হয়েছে। ঘোরাঘুরি করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর সবাই একে একে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিল। আর প্রচন্ড পরিমাণ মানুষের ভিড় থাকার কারণে আমরা একটু পরেই লেট করে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আর সারামনিকে এই ফাঁকে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসেছি সুইমিং করানোর জন্য। আর এসে দেখি প্রচন্ড পরিমাণ রোদের তাপে সবকিছু ফ্লোর গরম হয়ে রয়েছে। সারামনিকে কোন রকম একটু 5-10 মিনিট রেখে তারপরে আমরা এখান থেকে চলে যাই। আর প্রচন্ড রোদ ছিল, সারামনি তো এখান থেকে আসবেই না, সে পানি পেয়ে খুবই খুশি। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের দুপুরে লাঞ্চটা করতে। আর এখানে দোতলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও ছিল, মুরগি রোস্ট ছিল, চিকেনটাকে ঝাল করে ফ্রাই করা ছিল, তারপর গরু মাংস ভুনা, চিকেন টিকা ছিল, আর পায়েস ছিল, আর ছিল সফট ড্রিঙ্ক। আর আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম সারামনি ঘুমিয়ে গিয়েছিল। আর ওকে কোলে করে নিয়ে আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর সারামনি ওঠার পর ওকে একটু খাবারটা খাইয়ে দিলাম। আর এখানে খাইয়েছিলাম আমি হালকা করে একটু পোলাও 2-3 লোকমা, আর যে চিকেনটা ছিল ফ্রাই করা ওই চিকেনটাই ওকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ ও ঠিকঠাক মতো খাবারটা শেষ করেছিল। আর খাবারটা খাওয়ার কারণে ও আমাদেরকে বেশি বিরক্ত করেনি। আর সবগুলো খাবার মিলিয়ে মোটামুটি ভালোই ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে যখন বিকাল গড়িয়ে এলো, ছিল লটারিতে ছিল ল্যাপটপ, তারপর এসেছিল আরো অনেক শিল্পীরা, গায়কেরা, গায়িকারা। কারা কারা এসেছে, কি কি খেলা ছিল, কি কি গিফট ছিল, সবকিছু থাকবে নেক্সট ব্লগে। সেটাও দেখাবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।